আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। এই কলার ভাদাইল কলার বাজার। কোথা থেকে কাটছেন? মোতরা বলতে। কোথায় নিয়ে যাবেন? মোহনপুর। মনপুর। ট্রেনে করে ট্রেনে করে। এই এই ব্যবসায় করেন? হ্যাঁ, এগুলো ওই ওই দেশে খায় না? হ্যাঁ, খায়। কীরকম দাম? ওই বোঝা পাবে বেশি, তারপরে হলো 10 টাকা পিস বেশি। 10 টাকা কাটি কাটি পিস করে piece যাচ্ছে। করে। তাদের যেগুলো নিয়ে যাচ্ছেন কত টাকা হবে? ওই ঠিক নাই, বেচা কেনার সাথে কথা। ও। মনখান নিয়ে গেলাম, খরচ হতে হলে ভালোই, আর না হলে মনখান কষ্ট সীমা থাকে না। কামাইও নেই, কষ্ট। এগুলো বিক্রি করলে কত টাকা হবে? 500-600 হবে। 500 হবে। গাড়ি ভাড়া দেওয়া লাগবে না? সব দেওয়া লাগে। গাড়ি ভাড়া এগুলো খরচ কাটতে পেটেও পাবো। আপনার ছেলে পেলে নাই? এক ছেলে আছে, ওই সে কি একসাথে না? সে আলাদা। আলাদা। আর এখন কি নিজেরটা নিজেই করেন? নিজেরটা নিজে করেছি, মার সাথে করে খাই। কয়দিন পর পর যান? একদিন পর। একদিন পর পর। এ কি কলা? সবজি পাবো। সবজি কলা খায়? হ্যাঁ। তাই? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। এর মধ্যে একজন মহিলা, উনি খুব কষ্ট করে কলা গাছের, যেটাকে ভাদাল বলা হয়, এটি দিয়ে এক জায়গায় স্তূপ করছেন। এটি নিয়ে যাবেন, এটি চাটমোহর রেল স্টেশন, এখান থেকে নিয়ে যাবেন মোহনপুর, সেখানে নাকি এটি বিক্রি হয় এবং অনেক ওজন বহন করে উনি এটি নিয়ে আসছেন। আমি যতটুকু জানতে পারলাম, উনি বিভিন্ন বাগান থেকে এই কলা গাছের ভাদাল সংগ্রহ করে সপ্তাহে 2 দিন উনি এই কাজটি করেন। সংগ্রহ করে ট্রেনে, যেটা হচ্ছে মাল ট্রেন, লোকাল যেটা, সেই লোকাল ট্রেনে করে নিয়ে চলে যান মোহনপুর। এবং ইনি পিচ হিসেবে 10 টাকা পিচ, এবং অনেক সময় উনি বললেন এই বোঝা হিসাবেও বিক্রি হয়। বিক্রি করে উনি সংসার চালান। এই কাজটি অত্যন্ত কষ্টের। বৃষ্টি হচ্ছে তবু উনি করছেন এবং এই ব্যবসা করেই উনি তার পরিবার পরিজন চালান। জানতে পারলাম মানুষ আসলে কত কষ্ট করে জীবনযাপন করে, এগুলো দেখলে বোঝা যায় যে আসলে জীবন চালাতে গিয়ে অর্থের কত প্রয়োজন এবং কত কষ্ট করে পয়সা উপার্জন করতে হয়। তারই একটি উদাহরণ এটি দেখতে পাচ্ছেন। উনি এই পরিশ্রমটা করে তার সংসার চালাচ্ছেন। উনি কষ্ট করে এই যে কত ওজন, একটার ওজন কত হবে এটা আসলে কাঁচা, বুঝতে পারছেন, প্রচুর ওজন। কিন্তু উনি এটি সংগ্রহ করছেন এবং একই জায়গায় স্তূপ করছেন। এগুলো খুবই খারাপ লাগলো দেখে, ওনার এই কষ্ট। উনি এটি করে তবুও করে যাচ্ছেন, মানুষের কাছে হাত পাচ্ছেন না। উনি ওনার গায়ে শক্তি আছেন বিধায় এটি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, করে তার পরিবার পরিজন নিয়ে উনি তার সংসার পরিচালনা করছেন। এটি আমি দেখতে পেলাম চাটমোহর রেল স্টেশন। এটি এখান থেকেই চলে যাবে লাহিড়ী মোহনপুরে যাওয়ার পরে উনি বিক্রি করবেন। অনেক সময় বিক্রি হয়, অনেক সময় হয় না।